সময় এবং জীবন এ দুটোই না আপন গতিতে ছুটে চলে, কিন্তু কষ্টের বিষয় একটাই, এই দুইটা যদি একবার আমাদের জীবন থেকে হারিয়ে যায় তাহলে সেটা আর কখনোই ফিরে পাওয়া যায় না। তাই সঠিক সময়ে সময়ের সঠিক ব্যবহার করুন এবং জীবনটাকে বেঁচে থাকতে সুন্দর মতো উপভোগ করুন। কে কি বলছে, কে কি ভাবছে সেটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন, সৎ থাকেন, তাহলে সব কিছুই ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। সকাল থেকে যে একজন গৃহিণীকে তার সংসারে ঠিক কত ধরনের কাজ সামলাতে হয় শুধুমাত্র সেই গৃহিণীই বলতে পারবে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তাকে তো শুধু কাজের মধ্য দিয়েই সময় পার করতে হয়। অনেক গল্প করে ফেললাম আপনাদের সঙ্গে, তাহলে চলুন এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আজ দুপুরে কি কি রান্না করব দেখতেই পাচ্ছেন যে আমি সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি। আজ রান্না করব হচ্ছে শিম দিয়ে আলু ভাজি আর চিংড়ি মাছ ভুনা। এই চিংড়ি মাছগুলো কিন্তু কিছুদিন আগে আরিশের বাবা কিনে এনেছিল, এখন পর্যন্ত খাওয়া হয়নি, তাই ভাবলাম যে মাছগুলো ভুনা করি। চিংড়ি মাছ ভুনা খেতে কিন্তু ভীষণ মজা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শিম আর আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। তারপর এখন অন্য চুলায় আমি চিংড়ি মাছটাও ভুনা করে নেব। তো দেখতে পাচ্ছেন কড়াইয়ে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন খুব ভালোভাবে বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর দেখেন শিম ভাজি থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বেরিয়েছে। আমি কিন্তু ভাজিতে খুব অল্প পানি দিয়েছি। এই পানি দিয়েই কিন্তু শিম ভাজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখেন আমি কিন্তু পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পর সেখানে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখন চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। আমি কিন্তু এখন এগুলোর সঙ্গে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ভুনা করে নিচ্ছি। আমি কিন্তু এখন এখানে কোনো প্রকার পানি দিচ্ছি না, এগুলো দিয়েই মাছগুলোকে খুব সুন্দর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এখানে পানি অ্যাড করব। আর এইদিকে দেখেন শিম ভাজিটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর এই শিম ভাজিটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল, আর চিংড়ি মাছ ভুনাটাও কিন্তু বেশ মজার হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসলে চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড়, তাই আমি কিন্তু এখানে পরিমাণে একটু কম নিয়েছি, যেহেতু আমরা মানুষও কম, মাত্র 3 জন, আর আমার মেয়ে কিন্তু ততটাও ভালো খেতে পারে না, তাই আমি অল্প করে রান্না করছি। আর চিংড়ি মাছের যেহেতু দাম অনেক বেশি, তাই এগুলো একটু হিসাব করে খাওয়াই ভালো, কি বলেন আপনারা? তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দর ভুনা হয়ে গেছে। তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, এই পানিতেই কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ভুনা হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার শিম ভাজিটাও একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রেখে এই চুলাতে ভাত বসিয়ে দেব। আসলে আমি যেই তরকারি দুটা রান্না করছি এই দুইটাই কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো ভাবছি যে কতক্ষণে আমি ভাত রান্না করে নেব আর তরকারি রান্না করে কিন্তু ঝটপট করে আমি খেতে বসে যাব। আমার কিন্তু আর তর সইছে না, কতক্ষণে আমি খেতে পারবো এই চিন্তাই করছিলাম রান্না করতে করতেই। আসলে পছন্দের খাবার এবং পছন্দের মানুষগুলোর প্রতি মনে হয় এরকমই আকর্ষণ কাজ করে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।